যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭ দিনের যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থাতেই শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালাল ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সেনাপ্রধান জোসেফ আউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন না যেতেই প্রাণঘাতী এই হামলা চালিয়ে আগুনে ঘি ঢালল ইসরায়েল। এ অবস্থায় সমালোচনা থেকে নিজেদের রক্ষায় এখনও লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রতিশ্রুতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েলি নাগরিকদের জন্য হুমকি বিবেচনায় হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রবোঝাই যানবাহনে শুক্রবার হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। একই দিন রাজধানী সানাসহ হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিমান থেকে চালানো বিধ্বংসী আক্রমণে সানার কাছে থাকা একটি বিদ্যুৎ কেন্দ্র, হোদেইদা এবং রাস ইসা সমুদ্রবন্দরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শুক্রবার ইয়েমেনে এই হামলা চালানোর দাবি করছে ইসরায়েল। তবে ইসরায়েলি হামলা প্রতিহত করা ছাড়াও উত্তর লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দাবি করছে ইরান সমর্থিত হুতিরা। عدة عمليات عسكرية كان أبرزها استهداف حاملة الطائرات الأمريكية USS هاري ترومان وعدد من القطع الحربية التابعة لها। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে নতুন করে বর্বরতার মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি আলোচনার মধ্যেও গাজা উপত্যকায় চলছে আগ্রাসন। শুক্রবারও অবরুদ্ধ ভূখণ্ডটি জুড়ে হামলা চালিয়ে বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। এতে ১৫ মাস ধরে চলমান যুদ্ধে প্রাণহানি বেড়ে ৪৬,০০০ ছাড়িয়েছে। খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা সংকটে বেঁচে থাকার জন্য প্রতিনিয়তই লড়াই করতে হচ্ছে ২০ লাখের বেশি বাস্তুচ্যুত গাজাবাসীর। এর মধ্যে শুক্রবার ভোর থেকে গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই, জেনারেটরের জ্বালানিও ফুরিয়ে গেছে। এতে রোগীদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে বলে আশাবাদী বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। I'm still hopeful that we'll be able to have a prisoner exchange. Hamas is the one getting in the way of that exchange right now, but I think we may be able to get that done. এদিকে অধিকৃত পশ্চিম তীরেও দখলদারিত্ব তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। এর অংশ হিসেবে চালানো হচ্ছে গ্রেপ্তার অভিযান। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণে পশ্চিম তীরে অন্তত ৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ১৪,৩০০ জনকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।